ক্যামেরাটা নিয়ে যা হ্যাঁ দেখো শঙ্খ ঘন্টাগুলো দিয়ে দাও মাঝে হাতে দিয়ে দাও শাকগুলো বাজার অক্ষয় দেখো ঢাকতে পারবে ওই তো আসছে আসছে বাজাতে আসছে হ্যালো, শুনতে পাচ্ছেন নতুন আর কিছু বলবো না, কারণ কালকে খুব মঙ্গলবার ছিল, কালকে রেকর্ড করা ভক্ত হয়েছে, কালকে খুব ক্লান্ত শরীর ছিল, আমি পুরো ঘুমিয়ে গেছি, পুরো ভোরের দিকে ঘুমিয়েছি, নাহলে আমি অনেক ভোরবেলা উঠি। সবাই জানেন আমি সোনা মায়ের কাছেই স্বয়ং দিই, এক মা খাট দিয়ে গেছেন, সেই খাটে মা আর মেয়ে ঘুমায়। তারপর সবাই তো জানো মন্দিরটা নিয়ে লড়াই তো চলছে আমার, লড়াই তো সবার জীবন, লড়াই বেঁচে থাকা, সবার হচ্ছে লড়াই করে বেঁচে থাকা। এক এক সময় যখন খুব রাগ ধরে তখন মায়ের আর মেয়ের অভিমান চলে। আজকে যেমন মাকে বললাম, মা গো মা, আচ্ছা মা তৈলঙ্গ স্বামী কেমন করে হলো বলতো মা, বাবাকে আবার কেমন করে হলো? এই যে আমি মাঝে মাঝে ছুটি চালিয়ে আসি, তো আমি কিন্তু আমার মধ্যে থাকি না, আমি কিন্তু অনাবরত মায়ের সাথে কথা বলতে বলতে আসি সব সময়, আমার খুব ভালো লাগে। কারণ মাকে আমি তো জানি, যেমন বলছি মা পরমহংসদেব কেমন ছিল বলতো মা, তাই মাকে বলছি মনের যত কালিমা গুছিয়ে দাও মা। কেন তোমার চিনেও চিনতে পারছি না মা, কেন? আমি জানি তোমার জায়গা তুমি ঠিক করে নেবে, মন্দির তো হবে আমি জানি, কিন্তু দেখো রাম মন্দির কি নিজে থেকে হয়ে গিয়েছিল? নিজে নিজেই রাম মন্দির হয়ে গিয়ে রাম কি গিয়ে ঢুকে বললো করেছিল? রানী রাসমণি যে মন্দিরটা করেছেন ভবতারিণী মন্দির, সেটাও কি মা ভবতারিণীকে টুক করে বসে করেছিল? না, কোনো ভালো কিছু করতে গেলে অনেক ঝড় আসে, তা বিশ্বাস করো আমার সেই ঝড় আমি আবার কালকে প্রচুর ভক্ত দেখার পর আমার স্বপ্ন আছে যে মায়ের অনেক বড় মন্দির করবো, শুধু আমার নয়, আমার সাথে আগে কোটি কোটি কি দিচ্ছিস এখন এখন থাক না আপনার দিবি সঙ্গগুলো, কোটি কোটি সন্তানদের এর মধ্যে সবার আমার সাথে সবার স্বপ্ন আছে যে মায়ের একটা মন্দির হোক। মন্দির মানে আমার নয়, মন্দির মানে মায়ের 10 কোটি 1 কোটি যাই বলবে সেই কোটি কোটি সন্তানের একটা স্বপ্ন। আমি চাইছি দেখো যে মায়ের যে নিজস্ব 2 বিঘে জায়গা হয়েছে, সেই 2 বিঘে জায়গায় কিচ্ছু হবে না। কি মা, পুরো একদম এই মাঠটা রেকর্ড করা ভিড় হচ্ছে তোমার, পুরো একদম গাড়ি পার্কিং এর জায়গা হয় না, এত পাশের জায়গা তো গাড়ি ভর্তি হয়ে যায়। আমি আপ্রাণ চেষ্টা করছি মায়ের যদি 25 বিঘের মতো জায়গা আমি পাই, অবশ্যই যে যা দান করছেন আমাকে, আমি আপ্রাণ চেষ্টা করছি মা আরো বড় জায়গায় বসুক। আপ্রাণ আমার স্বপ্ন আছে যে যারা কৃষ্ণকালী মাকে 1 ফোঁটা মন্দির, আমার মনে জ্বালা আছে, যেমন তোমাদের সবার মনে জ্বালা আছে, তেমন আমার মনেও জ্বালা আছে। আমার মনে জ্বালাটা কি, যারা মা এলো দাঁড়া দামে কলি যুগেতে এত মানুষের এত মঙ্গল এত উপকার, সেখানে মাকে 1 ফোঁটা জায়গা দিল না, যার গোটা পৃথিবীতে যান যিনি কৃষ্ণ তিনি কালী, তাই ভগবান এক এবং অদ্বিতীয়, তাই গোটা পৃথিবীটা যার কি আমার আমার করিস, আর তোরা যে মাকে কি দিস, মা সব জানে কে আমার জন্য কটা মালা আনলি, কে আমার জন্য কত টাকা দান করলি, সব তার, তোদের কিছুই নয়, তোরা শুধু উপলক্ষ, তোদেরকে মা পাঠিয়েছে পৃথিবীতে ভাবে খেলবি চলে যাবি আবার, কি আমরা হচ্ছে উপলক্ষ, আমি দেওয়ার মালিক নয়, আমাকে মা আমার হাত দিয়ে দিয়েছিল। এই যে এই ঘরে ছাপ্পরটা, যখন এই জায়গাটা কেনার পর খুব শোচনীয় হয়ে গেছিল, আমার ছেলের ভান্ডারও ভেঙেছিলাম, আমাকে একটা ভক্ত অনেক বড় দামি ফোন গিফট করেছিল, আমার এই পাতি ফোন ছিল না, সেই ফোনটাও আমি বিক্রি করেছিলাম। কেন না, মাকে দরজা আটকে দিয়েছে 22 দিন প্ল্যানিং করে, মা সেবা পাচ্ছে না, সেইগুলো সব কিছু বিক্রি করে কিছু গয়না ছিল আমার ছোট্ট ছেলে গোপাল বলছে মা এই ভান্ডারটা ভাঙো, মায়ের মন্দির করো, সেই ভান্ডারটাও খুচরো ভেঙেছি, ভেঙে সেই খুচরো গুলো গুনে না নোট করিয়ে তারপরে মায়ের মন্দির এখানে স্থায়ী দিয়েছিলাম। জীবনে অনেক কষ্ট করেছি মা, অনেক, আমার একটা জেদ আছে, যারা মাকে 1 ফোঁটা মন্দিরে ঠাঁই দিল না, মার তোর মাকে কামড়ে কুমড়ে বার করে দিল, একবার নয় 2-2 বার করলো, তাই আমার জেদ মায়ের মন্দির তো হবে, মায়ের মন্দির হবে দেখার মতো। কি হবে 1 কোটি 2 কোটি, আমার স্বপ্ন আছে মায়ের 15 কোটি টাকা দেখার মতো, বাইরে থেকে ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং করে মায়ের মন্দির করবো, মহাতীর্থ স্থান তৈরি হবে, জয় কৃষ্ণকালী মায়ের জয় হবে মহাতীর্থ স্থান। আমরা তো উপলক্ষ, তোমরা যা দাও 10 টাকা 20 টাকা 10,000 5,000 1,000, সেটা তো আমার পুণ্যের ফল, আমার তো একা দ্বারা তো 15 লাখ টাকা 15 কোটিতে মন্দির করা সম্ভব নয়,
তোমাদের 10 টাকা বিন্দু বিন্দু জমিয়ে তো মন্দিরটা হবে। এটা আমার স্বপ্ন, ওপেন অন ক্যামেরায় বলছি। মায়ের দেখার মতো মন্দির হবে। আমরা না থাকলেও এই প্রজন্মরা আসবে একদিন হলো। আমরা যাই না তারাপীঠে, আমরা যাই না দক্ষিণেশ্বরের মায়ের কাছে, মা তো সে একাই। যখনই মনটা খারাপ পড়ে আমরা কিন্তু ছুটে যাই, মা একবার তোমার স্থানে পুজো দিয়ে আসি, যাই তো। ঠিক সেম হবে কৃষ্ণকালী মায়ের মন্দির, মহাতীর্থস্থান। যেখানে কৃষ্ণকালী মায়ের নাম সেখানেই আনন্দ দাম। একজন দেখলাম একটা কমেন্টে লিখেছে, যারা ফেক ভিডিও বানায় মায়ের নামে অনেক খারাপ করে, বলে আমি মেকআপ করি, আমি কোনোদিন আজ পর্যন্ত বিউটি পার্লার যাই না, কোনোদিন না। মেকআপ না করলেও মায়ের মেয়ে মাকে কেমন করে রাখতে হয় মা জানে। সুন্দর রূপে নয়, সুন্দর তার মনে। যে যতই অপরূপা হয়, তার মন যদি সুন্দর না থাকে, পৃথিবী সে কোনো জায়গায় সুন্দর নয়। সুন্দর তার মন, মনটাকে সুন্দর করো, মনটাকে। আমি ভক্তদের বারবার বলি, অনেকবার আমার ঝড় এসেছে। আমি বিশ্বাস করো তোমরা, তোমরা ভাববে তো আমি কখন বিউটি পার্লার, আমি কোথাও যাই না, কোথাও না। নিজের শরীর চর্চা করতেও সময় পাই না। একবার একটু আমি কোনো কিচ্ছু মাখিও না, কোনো কিচ্ছু না, লাল টিপ করি, একদিন হয়তো মনে হয় কাজল, হালকা লিস্ট, কিচ্ছু না। তাও হাজার দিন আমি নিজের শরীর চর্চা করি না। এটা মায়ের দান। রূপ বলো, তোমার আত্ম বলো, সবকিছু মা দিয়েছে, তাই তবেই হয়। এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আমার জ্বালা একটা আছে, মায়ের মন্দির করবো। আমি আর কিচ্ছু বলবো না। কালকে প্রচুর ভক্ত দেখেছি, আমি সত্যি খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। কালকে আমি আজকে ভোরের দিকে ঘুমিয়ে গেছিলাম, সকাল 8টার সময় মা আমাকে মন্দিরে দরজা ঠকঠক করছে, হয়তো মাই ঘুম পাড়িয়েছে, মা দেখছে আমার মেয়ের ঘুমের প্রয়োজন আছে। যাই হোক, আর কিছু বলবো না। একটু ভক্তদের উপকারের কথা শুনি, মনটাকে সুন্দর করো। অনেক জন বলে মায়ের চরণ থেকে ফুল দাও, লাগবে না, লাগবে না মায়ের চরণে ফুল। তুমি যদি মাটি দাও, ভক্তি করে এরকম করে নিয়ে যাও, তাতেই তোমার কাজ। ভক্তিতেই মুক্তি, ভক্তিতেই মুক্তি। আমাকে ভক্তরা অনেক কিছু সাজার জিনিস দিয়ে যান, অনেক, যে আমার মঙ্গলা মা সাজুক, সাজুক আমার মঙ্গলা মা। আমার মঙ্গলা মা কি শুধু ভক্তই দেখবে? সত্যি কিন্তু আমি সাজতে গুজতে নিজেকে পরিপাটি করে রাখতে ভালোবাসি। যেমন আমি সাজি, আমার মাকেও সাজাতে ভালোবাসি। বিশ্বাস করো, মুখে একটু দাগ পড়লে আমি সঙ্গে সঙ্গে সুন্দর করে মুছিয়ে দিই। কেননা মা তো অপরূপা, মা তো সুন্দরী। মাকে সুন্দর করে আমি সাজিয়ে গুছিয়ে দিই। রোজ শাড়ি পরাই, কোন মুটুকটা পরালে ভালো লাগবে, কোন শাড়িটা পরালে ভালো লাগবে। কারণ আমি যখন মাকে শাড়ি পরাই, আমি ভাবে দেখিনি তো মা শাড়ি কেমন করে সেজে দেখি। তাই চামড়ার চোখ দিয়ে গোবিন্দকে দেখা যায় না, অন্তরের দৃষ্টি দিয়ে গোবিন্দকে তোমরা দেখো। আমি আর কিচ্ছু বলবো না, শুধু শুনবো কোনো ভক্তির উপকার হয়েছে কিনা। উপকার হয়েছে কারণ, কারো উপকার হয়েছে? হয়েছে মা, বলো কি উপকার হয়েছে, শুনবো, একে একে শুনবো। কেঁদেই বলো আগে মায়ের স্থানে। চোখে দেখতে পেতো না, আমি যাবো এখানে। মাইক তো তোমার জন্য লাগিয়েছি, গলা চিড়ে যেত, তোদের জন্য লাগিয়েছি। হ্যাঁ 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 করবি। দেখো তোমরা এগুলো কিন্তু সব বাবা সোনার, কিন্তু আবার সোনার থেকে অমূল্য। এগুলো একটাও সোনার নয়, কিন্তু এগুলো আমার ভক্তরা দান করে গেছে। এগুলো সব কিন্তু কেনা। আমি পড়ি ভালোবেসে, আমি সোনা হলে পড়বো, আমি 3 হলে পড়বো না। মা বলেনি আমার সোনার দানা লাগবে, মা বলেছে আমাকে একটা ফুল দিয়ে ভক্তি করে পুজো করলেই মা সন্তুষ্ট। বুঝেছো? এইটা আমি, মা বলেনি আমার দামি শাড়ি লাগবে, তুমি সুতির চাপা দাও, ভালোবেসে দাও, কোনো স্বার্থ ছাড়া দাও, মা তাই গ্রহণ করবে। আমরা তো স্বার্থ দিয়ে গোবিন্দকে একটা মালা নিয়ে আসি, শাড়ি নিয়ে আসি, একটা গয়না দিই, স্বার্থ থাকে একটা, মা এটা করে দাও, তোমাকে দেবো। তার জিনিস দিবি, সবই তো তার। কি হয়েছিল মা তোমার? অনেক রকমের চোখের ভিতরে ডাক্তার কাছে কি করছে, মায়ের নাম করে ফুল খেতে বলে সেটা ফুটে ছোট হয়ে গেল। কোথা থেকে আসছো মা? কবে এসেছিলে মা তুমি? আমি এসেছি গত মাসের 8 তারিখে এসেছিলাম। বুঝতে পারছো কি বললো মা? চোখের ভেতরে পুরো কালো হয়ে গিয়েছিল এই বয়স্ক মা। তাহলে তোমার কাজে রাখো সবার সামনে। চোখের ভেতরে পুরো কালো হয়ে গিয়েছিল, সেখানে 1 মাস আগে এসেছিলে, 18 তারিখ আগের মাসে, 8 তারিখে। চোখের এত ডাক্তার দেখেছিল, কমছে না, মায়ের স্থানে এসে চোখ ভালো গেল। দেখেছো পুজো করার সময় দেখি বলি জয় জয় তারা, মামাম তারা। তারপরে কৃষ্ণকালী মা, যিনি কৃষ্ণ তিনিই কালী, সব আছে ওনার মধ্যে, সব দেবতা দেবী বাস করছে। চোখ ভালো করে কে? তারা মা, তারা মা, তারা মা আমাদের চোখ ভালো করে। কিন্তু এখানে এসো অনেক ভক্তের চোখ ভালো হয়েছে। তারপরে আমি পুজো করার সময় বলি, ত্রিশূল পাওয়ার আগে বড় মা আমাকে ডেকেছিল, বড় মা, অনেক কাহিনী আছে, সেই কাহিনী আমি পরে বলবো একদিন। আমার জীবনে কি করে মাকে পেলাম, কি করে এলো, কেনই বা কি বললেন, একদিন সব তোমাদের কাছে তুলে ধরবো। যখন আমার শেষ বয়স, শেষ যখন আমি একদম শেষে যখন মায়ের কোলে চলে যাব, তখন আমি এই প্রচার, নিজের প্রচার কিভাবে মা এসেছিল আমি বলে দিয়ে যাবো, কেমন করে মা। এগুলো আমার সঙ্গে মায়ের গোপন আছে, আমি কিছু বলতে চাই না। চোখ ভালো হয়ে গেছে মা, অনেক রোগ ভালো হয়ে গেছে। তোমার মা বিয়ে দিলে কেন? জোরে করে বলবে, বেশ ভালো ছিলে, এটা খারাপ করছো, চোখ ভালো করেছে, ভালো করেছে, বিয়ে যখন হয়ে গেছে এবার জোরে করে বলো ঠিকঠাক হয়ে গেছে। এখনো কিছু পড়েনি তো বেটা,
দেখবো মা, দেখ মায়ের কাছে মানসিক করে গেছিল যদি ছেলের বিয়ে ঠিক হয় আবার আসবে, বিয়ে ঠিক হয় আমি সিঁদুর পড়েনি ভাত পাচ্ছি এবার কেটে কেটে বলবে দেখবে আজকে আমি বাড়িতে আমার স্বামীকে বলছি ও আমারও তো গোপালে দিয়ে হবে তো, গোপালে বউ আসবে দেখবে কেমন জানাবে আমাকে, বেশ ভালো করে আসি বেশ। যাই হোক আমি হাসতে ভালোবাসি, হাসাতে ভালোবাসি ভক্তদের। সবাই তো কাঁদো তোমরা, সবাই তো তোমরা কাঁদো, কেন গো কাঁদবে? সবার জীবনে দুঃখ আছে, কাঁদবে না। সবাই হাসো, স্মাইল দাও। স্মাইল একটা এমন পজিটিভ না, মন প্রাণ উদাস হয়ে যায়। তোমার চরম চমৎকার মিরাকেল হয়েছে মা। তোমার মাকে ভুলবে? মাকে উনি ভুলবে? মাকে দেখা একবার, উনি ভুলবে না তো? চোখের খাওয়া ভালো গেছে। আর কোনো বাচ্চা হয়েছে উপকার? কার উপকার হয়েছে? আর কার? তোমার কাঁদো, কেন গো কাঁদবে? সবার জীবনে দুঃখ আছে, কাঁদবে না। সবাই হাসো, স্মাইল দাও। স্মাইল একটা এমন পজিটিভ না, মন প্রাণ উদাস হয়ে যায়। তোমার চরম চমৎকার মিরাকেল হয়েছে মা। তোমার মাকে ভুলবে? মাকে উনি ভুলবে? মাকে দেখা একবার, উনি ভুলবে না তো? চোখের খাওয়া ভালো গেছে। আর কোনো বাচ্চা হয়েছে উপকার? কার উপকার হয়েছে? আর কার? তোমার ভাই ফটো চুপ করে একবার। ভাই ফটোর পরের দিন এসছি, তারপরের দিন দেখি অনেক রোগ ছিল, সব ভালো হয়ে গেছে। কোথা থেকে আসছো মা? 15 দিনের মাধ্যমে উপকার পেয়েছো। আর কোনো বাচ্চা হয়েছে? উপকার হয়েছে? কবে এসেছিলেন? 1 মাস। খালি হাতে এলে? এ তো জ্যান্ত মাথা দাঁড়িয়ে আছে। মার খেয়েছিলেন আমার হাতে? দেখো বাচ্চারা, আমি কিন্তু রেখে যাবো মেয়েদি, কিন্তু খুব জ্বালান না, ধুম ধাক্কা দিয়ে দিই। আরে মারো মারো। আমি জানি কেন মা, কেন এরকম করতে হয়, কারণ আছে। তোমরা দেখো সরো না, মা 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 ওই জন্য মেরে দিই ধুম ধাক্কা। অনেক উপকার, স্বামীও ভালো আছে, তুমিও ভালো আছো মা। কোথা থেকে আসছো? আচ্ছা আরাম মা। কি দিয়েছে মা? মাইনালে কিছু দক্ষিণা পাঠিয়েছে, উপকার পেয়েছে, তোমার হাতে পাঠিয়ে দিয়েছে। কোথা থেকে আসছো মা? মা দক্ষিণা, যে উপকার পেয়েছে তার হাতে দক্ষিণা পাঠিয়ে দিয়েছে। বাবা রাখো। ধূপক্রিয়া আর কি উপকার হয়েছে বল মা? গোপাল হয়েছে। এই একটা দেখ, কেমন একজন দুজন দেখ, দেখা 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 কেমন দেখেছে দেখ মন্দির এসে ওরা। আর কিছু বলবো না, সকল ভক্তদের কিছু কথা বলবি, আমাদের শুনবেন। আর এখানে কারো উপকার আছে? বাবা বলো, একটু বলে দাও শুনি আগে করে। আমার 14 বছর ধরে একটা সমস্যা ছিল, আমি 15-20 দিন নামে মানে নাম জপ করে আমার 14 বছরে কি ছিল? খুব বড় সমস্যা ছিল। সমস্যা ছিল তোমাদের মধ্যে? হাতটা নামা একদম ভালো হয়ে গেছে, শুধু নাম জপ করে। আগে এসেছিলে? আগে এসেছিলে? কোথা থেকে আসছো বাবা? কানিং। ক্যানিং সুন্দরবন থেকে। আমি জানি খালি হাতে এলে, খালি হাতে এলে বড় হাতে যাই। তোমরা সবাই মা জানতো। আমি 3টে কথা বলবো, সকল ভক্তরা দুধ এনেছো? দেখো দুধ, দুধ কেন দুধ নিয়ে এসছো? একদম মায়ের শুধু জয় কিছু মায়ের দুধ নিয়ে নাও। আর একটা কিছু কথা বলি, যেটা ভক্তরা সবাই একবার শুনবে, সবাই শোনো, এইদিকে টিপ করে দেবো। এক হচ্ছে, তোমরা যদি পুষ্প না পাও, ভালো করে শোনো, পুষ্প সবাই চুপ করে ভাই, চুপ কর। পুষ্প যদি না পাও তাহলে বাড়ি থেকে যে কোনো জবা তুলে তোমরা খেতে পারো। ভালো করে শোনো, যে কোনো জবা গাছ থেকে তুলবে, মায়ের নাম করে খাবে, কোনো পালন নেই। অনেকে জিজ্ঞেস করে মা কোনো পালন আছে না? যার যেমন আত্মা চাইবে খাবে। দ্বিতীয় কথা, সবসময় নাম জপ করবে। আমি জল পোড়া, তেল পোড়া, তাবিজ, কবচ এতে বিশ্বাসী না। আমি বিশ্বাস করি একমাত্র গোবিন্দকে, বিশ্বাস করি আমি একমাত্র কানাইকে। কারণ এক গাদা মাদুলি পরে কিচ্ছু হবে না। মাদুলি, জল পোড়া, সর্ষে পোড়া, তেল পোড়া কিছুই। গোবিন্দের নাম করো, সেই উদ্ধার করবে। আর একটা কথা, ধূপ মোমবাতি আলতা সিঁদুর কেউ বাইরে জ্বালাবেন না, ধূপ মোমবাতি জ্বালাবেন না, কারণ প্রচুর ভিড় হয়, কারো কাপড়ে যেন আগুন না লেগে যায়। ধূপ মোমবাতি বাড়িতে জ্বালাবেন মায়ের নাম করে, তাতে অনেক বাড়ি অনেক কাজ হয়। আলতা সিঁদুর আপনারা বাড়ি নিয়ে যাবেন, পড়তে পারেন। আলতা সিঁদুর কেউ আগুনে তাহলে নামিয়ে দেবেন না, এতে ধূপ মোমবাতি জ্বালার পর আলতা সিঁদুর পুড়ে যায়, এটা আপনাদের অমঙ্গল। আলতা সিঁদুর পুরাতে আসে, জলে দিতে হয় আলতা সিঁদুর। আলতা যদি না পড়েন বাড়িতে জলে দেবেন, না সিঁদুরটা পড়বেন। সিঁদুর পড়া যায় মায়ের স্থানে সিঁদুর, সদবা মায়েরা সিঁদুর পড়বেন। আর একটা কথা, কেউ দুবার ত্রিশূল ঠেকাবেন না, কারণ প্রথম ত্রিশূলটা যেটা আমি একদম দিয়ে দিই আমরা কপালে, সেটাই মন্ত্র বলে দিই, ব্যাস ঘুরে এসে আবার ঠেকাবেন না, একদম নয়। সবাই একবার করে ত্রিশূল ঠেকাবেন। আর যা কিছু হবে মনে মনে বলবেন, মাকে প্রকাশ করতে পারেন অন্তর্যামী। ওই যে ওনার এতগুলো রোগ ছিল,
উনি তো আমাকে বলেছিলেন মঙ্গলা মা এই মঙ্গলা মা ওই। শুধু মা সব জানে কে কি সমস্যা নিয়ে এসছেন। মাকে ভক্তি করুন আর ভালোবাসুন, আর বকবো না। আরে দয়া করে ব্যানারগুলো যেগুলো লেখা আছে একটু পড়বেন। জন্ম যখন হচ্ছে মৃত্যু হবে, মরাগুলো ডাক্তার জবাব দিচ্ছে, মরাগুলো নিজে আছে রে, হ্যাঁ মরাগুলো সব পেশেন্ট আনবে না। জন্ম যখন হয়েছে মৃত্যু হবে, তাতে তোমারও হবে আমারও হবে, তাই কেউ আটকাতে পারবে না, স্বয়ং গোবিন্দও পারবে না আটকাতে। জন্ম হয়েছে মৃত্যু হবে, বুঝতে পেরেছো? কেউ পেশেন্ট এনো না। ভালো ভালো সুস্থ যারা আছেন বাড়ি একজন আসবেন, লাইন দিয়ে পুজো দেবেন, তার নামে পুজো দিয়ে যাবেন, আর কিছু বলবো না। আর একটা জিনিস বলবো, এবার বলি, দে তোরা লোরে দানে, রাস্তাটা ক্লিয়ার করো। ভিডিও করবে পূজা, পূজা ভিডিও করো, করা ভিডিও করার পারমিশন দিয়েছি আমি, পারমিশন আমি দিয়ে দিয়েছি। সবাই করো, কাউকে বলবি না। ওই গরম কড়াই নিয়ে যাচ্ছে তো, করতে বলছে। ভিডিও করো সবাই, করতে দাও। মাকে কোন সাইডে করবো? এই যে এবার একটা এই মা দিয়ে গেছে, গোপালের সামনে ওটা দিয়ে গেছে। এই সামনের সাইডে করবো। বাজাও ঢাক, বাজাও ঢাক, কাঁসর ঘন্টা উলুতনি দাও। কোন ছোট্ট বাচ্চা এসে, যেটা 5-4 বছরের মেয়ে, এক ভক্ত হয়তো মাকে ছোট্ট বাচ্চা রূপে শাড়ি দিয়েছে, আমি এটা পরিয়েছিলাম। দেখো এই শাড়িটা আমি দিয়ে দিচ্ছি, কোনো বাচ্চা পড়ুক, মায়ের শাড়ি, মায়ের আশীর্বাদ বাচ্চারা করতে পারবে। এই মায়ের মেয়েকে তুলে দিলাম, যে মা দিয়ে গেছো, মাকে পরিয়েছি, তোমরা কালকে দেখেছো, আবার আমি দিয়ে দিচ্ছি, কারণ এই শাড়িটা আমার বাচ্চারা পড়লে খুব আনন্দ পাবে।
ওই যে গঙ্গা জল আছে তো ওইটাতে, ওই ছোটটা গঙ্গা জল আছে ওইটাতে।